আপনি কি জানেন হেলমেট ছাড়া যদি আপনি বাইক চালান সেক্ষেত্রে আপনার 10,000 টাকা জরিমানা হতে পারে। তাহলে আপনি ভাবুন যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান তাহলে আপনার জরিমানা কত হতে পারে। আজকে মোটরসাইকেল এবং প্রাইভেট কার ড্রাইভিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। নিরাপদ সড়ক আইন 2018 এই আইন দ্বারা পূর্বের মোটরযান পরিচালনার অনেক আইনের পরিবর্তন করা হয়েছে এবং এই আইন দ্বারা জরিমানার হার অনেক গুণ বাড়ানো হয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, কেউ যদি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে, অর্থাৎ রাস্তায় যে বিভিন্ন ধরনের সিগন্যাল থাকে, অর্থাৎ কোথায় থামতে হবে, কোন দিকে মোড় নিতে হবে এবং কোন স্থানে গাড়ি পার্কিং করতে হবে, এই সকল সিগন্যাল যদি কেউ ভঙ্গ করে তাহলে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রাইভেট কার চালানোর সময় কেউ যদি সিট বেল্ট পরিধান না করে তাহলে উক্ত ব্যক্তিকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কেউ যদি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায় সেক্ষেত্রে তাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান অথবা গণপরিবহন ড্রাইভ করে তাহলে উক্ত ব্যক্তি সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা 6 মাসের জেল কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কেউ যদি রেজিস্ট্রেশন ব্যতীত কোনো মোটরযান চালান সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। কেউ যদি ভুয়া বা জাল গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তাই আমাদের উচিত এই সকল আইনগুলো মেনে সঠিক পদ্ধতিতে মোটরযান চালনা করা। ধন্যবাদ।